বিটুল তালুকদার বাসদ মার্ক্সবাদী দলের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী নতুন নোয়াখালী 4 আসন থেকে কাচি মার্কায় নির্বাচন করছি। আমাদের দল বাসদ মার্ক্সবাদী, আমরা জাতীয় এবং স্থানীয় দাবি নিয়ে গণ আন্দোলন করি। নোয়াখালী 4 আসন এবং নোয়াখালীতে এখানকার জনজীবন নানা সংকটের মধ্যে দিয়ে আবর্তিত হচ্ছে। আমরা নোয়াখালী 4 আসনের ক্ষেত্রেও দেখি যে এখানে অপরিকল্পিত যে কৃষি জমি সেটাকে ধ্বংস করে এখানে ঘরবাড়ি নির্মাণ করা হচ্ছে, যার কারণে যে এখানকার যে 85% মানুষ কৃষির সাথে যুক্ত, সেই কৃষির পণ্যের উৎপাদনের মধ্যে দিয়ে তারা আমাদের নোয়াখালী এবং সারা দেশের জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখছে। এটা একটা হুমকি তৈরি করছে। একই সাথে আমরা দেখি যে এখানে নদী উপকূলীয় অঞ্চল, যে সেখানকার নদী চারপাশের যে মানুষগুলো, সেখানে আমরা দেখি যে নদী ভাঙনের কবলে পড়ে এখানকার হাজার হাজার মানুষ উদ্বাস্তু হচ্ছে। তারা তাদের পরিবার একটা বিপন্নতার মধ্যে যাচ্ছে। ফলে নদী ভাঙনের কবল থেকে এখানে মুক্ত করার জন্য যে পরিকল্পিত এখানকার যে নদী ভাঙন রোধ নীতি, সেটা কিন্তু এখানে নিশ্চিত করা হয়নি। এখানে আমরা দেখি যে শহরটা কিন্তু পরিকল্পিত শহর গড়ে তোলার সেটার ঘাটতি আমরা সংকট এখানে আমরা দেখি। ফলে যার কারণে এখানে আমরা দেখি যে খাল খনন থেকে শুরু করে এখানকার যে বাঁধ নির্মাণ করা হচ্ছে, এখানকার বিভিন্ন স্থাপনা গড়ে উঠছে, সেটার কারণে এখানে জলাবদ্ধতার তীব্র সংকট তৈরি করছে। এই কিছুদিন আগে আমরা দেখেছি লক্ষ লক্ষ মানুষ এই জলাবদ্ধতা এবং বন্যার সংকটের কারণে অসংখ্য মানুষ তার ঘরবাড়ি হারিয়েছে, কৃষি ফসল নষ্ট হয়েছে, নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা এখানে দেখি যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের অপর্যাপ্ততা আছে। এখানে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বা সরকারি যে হাসপাতালগুলো আছে, সেগুলো মানুষের চিকিৎসা পাওয়ার অধিকার থেকে মানুষ এখানে বঞ্চিত হচ্ছে। সেখানে আয়োজনের অনেকগুলো সংকট এখানে আছে। আমাদের এখানে আমরা দেখেছি যে কর্মসংস্থানের একটা তীব্র সংকট। সুবর্ণচর অঞ্চলে আমরা দেখেছি যে সেখানে পানির স্তর নিচে নেমে যাচ্ছে। অপরিকল্পিতভাবে এখানে সেচ প্রকল্প তৈরি করার কারণে এখানে রাষ্ট্রীয় উদ্যোগে যে একটা বৈজ্ঞানিক প্রকল্প পরিকল্পিতভাবে করা, সেটা কিন্তু হচ্ছে না। আমাদের এখানে আমরা দেখি যে কৃষির সাথে যে শিল্পায়ন গড়ে তোলার মধ্যে দিয়ে এখানে বেকারত্বের সংকট নিরসন করার সংকট আছে। আমাদের এখানে আমরা যে যোগাযোগ ব্যবস্থা, সেখানে যোগাযোগ ব্যবস্থা রেল থেকে শুরু করে গণপরিবহন, সেই গণপরিবহনগুলো যে পরিকল্পিতভাবে এখানে জনগণের যে এই অধিকারগুলো নিশ্চিত করা, সেগুলোর আমরা ঘাটতি দেখতে পাই। ফলে আমার যে প্রতিশ্রুতি, যে একদিকে জনগণের এই স্বার্থ সংশ্লিষ্ট যে নীতি, সেটা সেই ধরনের নীতিতে আইন প্রণয়ন করা, একই সাথে জনজীবনের এই সংকটগুলো নিরসনের লক্ষ্যে জনগণকে সাথে নিয়ে তাদের পাশে থাকা গণ আন্দোলন গড়ে তোলার আহ্বান আমরা জনগণকে জানাই। এবং তার অংশ হিসাবে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে যদি আমরা জিততে পারি, তাহলে জনগণের এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করব, প্রতিবাদের কণ্ঠস্বর হয়ে উঠব। সেই জায়গা থেকে আপনাদের সমর্থন এবং সহযোগিতা প্রত্যাশা করছি।